আচ্ছা, ফরক্রিয়ার রানী সাগিয়া ফাজে বন্যার সময় এই ছবিগুলা ভিডিওগুলা আপলোড করছে, তখন কি এই সাগি ভক্তগুলা চোখে দেখে নাই? এই ভিডিও ছবিগুলো তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখেই পড়ছে। সাগিয়া ফাজে তখন ছবিগুলো তুলে তুলে পোস্ট করেছে, সামান্য কিছু খাবার, কয়েক হাজার টাকার কিছু খাবার তুলে নিয়ে গিয়ে যে একটা শো অফ করেছে, সেটা কি মানুষ চোখে দেখে নাই? হুম? তার ধান্দা ছিল যে টাকা খরচ করছে, ওই টাকা সে আবার ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে ওই টাকা সে উঠায় নিয়ে আসবে। সফলও হইছে, ঠিক আছে? তার ভিডিও অনেকে দেখছে, ছবিগুলো অনেকে দেখছে। কেউ বাহবা দিছে, কেউ বা বলছে লোক দেখানো। কারণ ছবি তো সেও ছাড়ছে, ছাড়ে নাই? তাহলে অপু বিশ্বাস এখন মানে একজন মানুষকে হজ করাইছে, এটার চাইতে ভালো কাজ আর কি হইতে পারে? একজন মানুষকে হজ করানো মানে তার হজের সেটা আল্লাহ মালিক ভালো জানে। তারপরও তার হজের যে সওয়াবটা, ওই সওয়াব থেকে কিছু হইলেও সে পাবে। আর ওই লোক অপু বিশ্বাস, এবং উনি একজন খাঁটি মুসলিম। উনি মন থেকে দোয়া করছে, যার উসিলায় উনি ওইখানে হজ করতে গেছে বা পেরেছে, তার জন্য উনি দোয়া করেছে। তো এই দোয়াটা আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু এ হজ করানোটাকে মানে সাগি ভক্তগুলা খুব নেগেটিভভাবে দেখতেছে। মানে তাদের চুলকানি উঠছে যে এরকম একটা ভালো কাজে অপু বিশ্বাস নিজেকে জড়ায় বাহবা পাচ্ছে, প্রশংসা পাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। যার কারণে মানে খুব নেগেটিভলি অপু বিশ্বাসকে উপস্থাপন করতেছে, লোক দেখানোর জন্য করছে। হিন্দু বিশ্বাসের হজ কবুল হবে কিনা, ভাই এটা যাচাই তুমি আমি কেউ করার না, ঠিক আছে? এটা যাচাই করবে আল্লাহ, এটা ভালো জানে আল্লাহ, ঠিক আছে? তো এখানে ও 14 লক্ষ টাকা শো অফ করে 14 লক্ষ টাকা উঠাইছে। যেহেতু উনি মানুষটাকে হজ করাইছে, ঠিক আছে? ওই মানুষটা আসার সময় অপু বিশ্বাসের জন্য টুকটাকি ওই যে জমজম কূপের পানি, খেজুর আরও কি কি নিয়ে আসছে। তো স্বাভাবিক, আমি একজন মানুষের দ্বারা উপকৃত আমি হয়েছি, তো অবশ্যই আমি ওই মানুষটার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তার সাথে কথা বলতে চাইবো, তার সাথে দেখা করতে চাইবো। চাইবো না? অবশ্যই চাইবো। তো ওই রইসুদ্দিন চাচা নিজ থেকে অপু বিশ্বাসকে ওনার বাড়িতে দাওয়াত করছে যে ওনার সাথে গিয়ে একটু দেখা করে আসার জন্য, একটু কথা বলার জন্য উনি সরাসরি। তো অপু বিশ্বাস হচ্ছে আসলে খুবই সরল মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। কোনো নায়িকা হলে কিন্তু এখানে যাইতো না, ব্যস্ততা দেখাইতো বা কাজ দেখাইতো, এটা সেটা বলে ফাঁস কেটে চলে যেত, ঠিক আছে? কিন্তু অপু বিশ্বাস খুবই সহজ সরল মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। যার কারণে তিনি মানে ওই রইসুদ্দিন চাচার বাড়িতেও গিয়েছে এবং উনার ঘরে বসে, উনার ঘরে যে পরিবেশটা, এটা আমি আপনি সবাই দেখেছেন। মানে অন্য কেউ হইলে কখনো এখানে গিয়ে এভাবে বসে নাস্তা খাওয়া, বসে কথা বলা, খোলা মানে ফুরফুরে মেজাজ নিয়ে কেউ থাকতে পারতো না, ঠিক আছে? বসতোও না বেশিক্ষণ। কিন্তু অপু বিশ্বাস ওইখানে অনেকক্ষণ ছিল, কথাবার্তা বলছে, নাস্তাও করছে ওনার ঘরে। তাহলে কীরকম মনের অধিকারী হইলে উনি এ কাজগুলো করতে পারছে? তো এটা দেখে তোমাদের সবার চুলকানি উঠছে, ঠিক আছে? তোমরা চুলকানি নামাইতে পারতেছো না, অপু বিশ্বাসের ভালো কাজগুলা নিয়ে তোমরা নেগেটিভভাবে উপস্থাপন করতেছো। আসলে সত্যি কথা বলতে কি, তোমাদের মধ্যে অপু বিশ্বাস হচ্ছে কি ভালো কাজ করলেও তোমাদের হিংসা হয়, আর খারাপ কোনো কিছু চোখে দেখলে তো এটা তো হয়, এটা তো আর বলার কোনো বাকি নেই। তো অপু বিশ্বাস কথা বলল, তোমাদের সমস্যা, চুপ থাকলেও সমস্যা। এই যে এখন পর্যন্ত এতগুলো ঘটনা একের পর এক ঘটতেছে, অপু বিশ্বাস চুপ কেন আছে? এটা নিয়েও তোমাদের মাথা ব্যথা, এটা নিয়েও তোমাদের চুপ। তোমরা আসলে চাওটাই কি? তোমরা চাও যে অপু বিশ্বাস মানে চুপ না থাকুক, এটাই কিন্তু তোমরা চাও। কারণ অপু বিশ্বাস কথা বলে যাক, মানে প্রতিটা ইন্টারভিউতে সাকিব বুবলিকে নিয়ে কথা বলুক, এটা নিয়ে তোমরা ভিডিও বানাইতে পারবা, এটা নিয়ে তোমরা পোস্ট করতে পারবা, তোমাদের ইনকামের একটা ব্যবস্থা হবে, এটাই তো চাও। এখন অপু বিশ্বাস কেন চুপ আছে? এটাই তোমাদের চুলকানি, এটাই হচ্ছে তোমাদের সমস্যা। তো অপু বিশ্বাস ভালো কাজ করে শো অফ করতেছে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? উনি শো অফ করে হয়তো, যেহেতু উনি একজন নায়িকা, উনি একজন এত বড় একজন সুপারস্টার নায়িকা, তো উনাকে দেখে সবাই ক্যামেরা ঘুরাবে, ঠিক আছে? আমি থাকলে, তোদের মতো হেটার্স থাকলেও ক্যামেরা ঘুরাইতো। যদি তোদের মতো হেটার্স অপু বিশ্বাসের দেখা পাইতো, তাহলে তোরাও ক্যামেরা ঘুরাইতে, ভিডিও করতে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো উনি এত বড় একজন নায়িকা, ওইখানে গেছে, স্বাভাবিক। ওনার পেজ থেকে হয়তো উনি কিন্তু বেশি কিছু ছাড়ে নাই, উনি এটাই লেগেছে যে রইসুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ, এতটুকুই, ঠিক আছে? আর বাকি যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, ভিডিওগুলো, বিভিন্ন ভিডিওগুলো মেক করা হয়েছে, ছাড়া হয়েছে, এগুলো কিন্তু ওনার পেজ থেকে হয় নাই। সেটা তো ওরা দেখছস, পেজ থেকে ওনার বেশি ভিডিও বা ছবি কিন্তু আপলোড দেওয়া হয় নাই।
তারপরও উনাকে যে ধরনের কটূক্তি করা হচ্ছে, যে ধরনের নোংরা ভাষায় মানে গালাগালি করা হচ্ছে, তো কি বলবো, আল্লাহ যদি এদের হেদায়েত করে তাহলে তো করবে, আর না করলে কখনো এরা শুধরাবেও না। আর এদের ভাষা ব্যবহার শুনলে মানে কি বলবো, একজন মুসলমান মানুষগুলা এ ধরনের গালিগালাজ করতে পারে, সাগী ভক্তদেরকে না দেখলে আসলে বোঝা যাইতো না। এরা নিজেদেরকে অনেক কিছু মনে করে, কিন্তু এদের ভাষা ব্যবহারে বলে দেয় এদের বংশ পরিচয় কেমন, এদের ব্যক্তিত্ব কেমন, এদের ফ্যামিলি কেমন, এদের জন্মটা কোথায় ঠিক কীরকম। ঠিক আছে, এরা এদের নায়িকার দোষগুলো ঢাকার জন্য, নায়িকাকে উপরে উঠানোর জন্য আরেকজন মানুষকে এরা ছোট করতে করতে এরা নিজেরাই নিচে নেমে গেছে অনেক।